আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে কিছু মুনাফিক, কিছু কাফের আসলো। তখন দয়াল নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে কোরআন তেলাওয়াত পাঠ করেন, ওই তেলাওয়াত গুলা কি নিজে নিজে বানাইয়া পড়েন? নাউজুবিল্লাহ কইতেন না? ওই কাফেরদের কথা অনুযায়ী আল্লাহ রাসূল বলে দিলেন, এক কাজ করো, যেহেতু তোমাদের মনে সন্দেহ, তাহলে একটা কাজ করো, আমি একটা লাইন বলে দেই, কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা, ওই সূরার একটা লাইন বলে দেই, ওই লাইনের মতন তোমরা বানিয়ে নিয়ে আসো। তখন আমার দয়াল নবীজির কথায় তারা রাজি হলো। রাজি হওয়ার পর তারা বলল, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমরা এই কাজ করব। এবার আমার নবীজি বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই লাইনের মতন একটা লাইন বানিয়ে নিয়ে আসো। এবার ওই কাফেররা এই আয়াত নিয়া আরবের বিশিষ্ট বিশিষ্ট সাহিত্যক, লেখক এবং গবেষক সবাইকে ডাকলো, শোনো শোনো শোনো, মুহাম্মদ একটা লাইন দিয়েছে, ওই লাইনের মতন আমরা তৈরি করতে চাই। এবার ওই সাহিত্যিকরা বলল, কি লাইন বলো তো? এবার ওই কাফেররা বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এবার ওই সাহিত্যিক, যারা গবেষক, যারা কবিতা আবৃত্তি করে এবং লেখে, যেমন আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমাদের দেশে কাজী নজরুল ইসলাম আছে, তারা বাংলা গীতি কাব্য ওই জিনিসটি চর্চা করে, ঠিক কিনা? এরকম আরবের মধ্যে অনেক আরবি ভাষার পণ্ডিত এবং গবেষক, লেখক যারা ছিল ওই সময়ের মধ্যে, যারা ছিল, তাদেরকে সবাইকে ডাকা হইল যে ইন্না আ'তাইনাকাল কাউসারের মতন একটা লাইন তৈরি করে দেখাও। এবার ওই আরবের সমস্ত কবিরা গবেষণা করতে লাগলো। এমন সময় গিয়ে তারা একটা লাইন তৈরি করতে পারলো। এই লাইনটা হচ্ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। তারা ওই লাইন আর তৈরি করতে পারে নাই, এই জন্য তারা এই লাইনটাকে নিয়ে কি বললো, কাবা শরীফের আদলে লাগিয়ে দিল আর বলে দিল, বিশ্ববাসীকে জানান দিয়ে দিল, আমরা যেহেতু পারি নাই, দুনিয়ার মধ্যে কোন কবিতা আবৃত্তি করুক আর যে লিখুক, কেউ পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই